যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ দিতে রাজি হয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা দেওয়ানি মামলা মেটাতে $1,80,00,000 জরিমানা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। একই সাথে ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তনের জেরে আদানির বিরুদ্ধে থাকা ফৌজদারি অভিযোগও মার্কিন বিচার মন্ত্রণালয় প্রত্যাহার করে নিতে যাচ্ছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। $1,80,00,000 বাংলাদেশি মুদ্রায় প্রায় 215 কোটি টাকারও বেশি এই পরিমাণ অর্থ জরিমানা দিয়ে যুক্তরাষ্ট্রে নিজেদের উপর থাকা দেওয়ানি জালিয়াতির মামলা মেটাতে সমঝোতায় পৌঁছেছেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি। 2024 সালে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা SEC অভিযোগ তুলে জ্বালানি প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল আদানি গ্রুপ। বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল গঠনের সময় মার্কিন বিনিয়োগকারীদের কাছে এই ঘুষের বিষয়টি গোপন রাখা হয়েছিল। বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা $75 কোটি মধ্যে প্রায় $17.5 কোটি ছিল মার্কিন নাগরিকদের। প্রথম থেকে এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছিল আদানি গ্রুপ। তবে সমঝোতার এই খবর আসতেই ইতিবাচক সাড়া মিলেছে শেয়ার বাজারে। শুক্রবার ভারতের বাজারে আদানি গ্রুপের শেয়ারের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়েছে। এদিকে আদানির জন্য আরও বড় স্বস্তির খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন বিচার মন্ত্রণালয় আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির অভিযোগও তুলে নিতে যাচ্ছে, যার পিছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইন উপদেষ্টা রবার্ট জে জিফরা জুনিয়র। অভিযোগ প্রত্যাহার হলে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপ $1,000 কোটি বিনিয়োগ এবং 15,000 চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে। 63 বছর বয়সী গৌতম আদানি $8,200 কোটি সম্পত্তি নিয়ে বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।